হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, লইট্টা মাছের রেসিপি। এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, দেন হচ্ছে রসুন কুচি দিয়ে দিছি দুইটা, দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি হচ্ছে বড় সাইজের দুইটা, দেন এরপরে হচ্ছে আমি অর্ধেক টমেটো দিয়ে দিছি। সবগুলো একসাথে ভালো করে আমি এখন মিক্স করে নেব তেলের সাথে। দেন হচ্ছে চায়ের চামচে আমি আধা চামচ হলুদ দিয়ে দিছি, এরপরে সামান্য পানি দিয়ে দিছি যাতে করে নিচে লেগে না যায়। এরপরে চায়ের চামচে আমি অর্ধেক হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে ভালো করে একটু মিশাই নেব তেলের সাথে। মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে দেন এরপরে হচ্ছে যা যা উপকরণ লাগে আমি সবগুলা দিয়ে দিব। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। এরপরে এখন আমি মশলা দিয়ে দিব আধা চামচ অল্প করে। এরপরে জিরা দিয়ে দিব আধা চামচ। জিরা দিলে একটু ভালো ফ্লেভার আসে, সে কারণে খাইতেও ভালো লাগে, সেজন্য দিয়ে দিছি। এরপরে হচ্ছে এগুলা ভালো করে আমি নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব যাতে করে মরিচের গন্ধটা চলে যায়। যত কষাবেন এই মরিচ তত রান্নার স্বাদটা বেড়ে যাবে, খাইতেও ভালো লাগবে। সে কারণে এখানে আমি আধা কিলো হচ্ছে লইট্টা মাছ নিয়ে নিছি। এগুলো সবগুলো আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট ছোটো আঁচের মধ্যে কষিয়ে নেব যাতে করে মাছের ভেতরে সবগুলো মরিচ মশলা ঢুকে যায়। তো খুব ইজি একটা রেসিপি লইট্টা মাছের, আমার তো খুব ফেভারিট। এরপর আমি দুইটা এখানে কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিব, বেশি দিব না। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি পরিবেশন করব।